থার্টি, হ্যাঁ, তো 39% বিজেপি পাইছে এবং দ্বিতীয় নম্বরে আম আদমি পার্টি 31%। আর বাকি সব পার্টি 10, 12, 7, ওখানে যে এখন অ্যাসেম্বলিতে মেইন অপোজিশন পার্টি কংগ্রেস পাইছে 7%। তো এর মানে যে পার্টিটা গুয়াহাটি মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছে বেশি দিন হয় নাই, তার 3 মাস আগে আসামে পা রাখছে, সেই পার্টি আজকে 4 মাস 5 মাসের ভিতর ওপিনিয়ন পোলে মানুষের মাঝখানে মানুষের মনের মাঝে জায়গা বানাচ্ছে। এটার জন্য একটা কারণ আছে। কারণটা হলো যে দিল্লির যে মডেল, অরবিন্দ কেজরিওয়ালজির যে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে যে পপুলারিটি, শুধু ইন্ডিয়া না বাইরের দেশের লোকেরাও এসে দিল্লি মডেলটা দেখতে আসে। তো দিল্লির আমাদের যে আম আদমি পার্টির যে কাজ এবং অরবিন্দ কেজরিওয়ালের যে লিডারশিপ, সেটার ওপর শুধু দিল্লি না সারা ভারতবর্ষই একটা অ্যাকসেপ্টেন্স আছে মানুষের মাঝখানে, এবং এটা আসামের মানুষের মাঝখানে ছিল অলরেডি। আম আদমি পার্টি সংগঠন শুধু একটু নিজেকে শুরু করছে, মানুষের মনে অলরেডি আছে আম আদমি পার্টি, ওইটা কানেকশনটা হয়ে গেছে। তো আমি আশা করি, এটা আমি বাইরের উদাহরণ দিই নাই, শুধু নর্থ ইস্টের উদাহরণ। আমাদের ত্রিপুরাতে আমরাও যখন সার্ভে করছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, মানুষের মনে অলরেডি আম আদমি পার্টি আছে। এখন আমাদের দায়িত্ব হলো পার্টির তরফ থেকে, পার্টি সংগঠন থেকে, যে আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছাই, তাতেই মানুষ অটোমেটিক আমাদের দিকে আসবে। তো আপনারা আগামী দিনে একটা মিরাকল দেখতে পাবেন আম আদমি পার্টি। थैंक यू। देखिए, हम किसी एयरलाइंस में जाने की अभी कोई संभावना नहीं है, नंबर 1। नंबर 2, हमारा एलायंस हमेशा जनता के साथ है। हम चाहते हैं कि जनता हमारा साथ दे और जनता के लिए हम काम करें, और जनता ही हमारा सबसे बड़ा एलायंस है। फुल फ्लेजेड कमेटी सदस्यता अभियान कंप्लीट होगा। हम लोग 1 महीने का सदस्यता अभियान चलाएंगे। उस सदस्यता अभियान में लोगों का रिस्पॉन्स किस तरीके का है, कितने सारे लोग आ रहे हैं आगे बढ़कर, और कैसे कैसे लोग आ रहे हैं, फिर सारी एक विस्तृत समिति बनाएंगे। जब तक पूरे हर जिले का अच्छे से रिप्रेजेंटेशन नहीं होगा, तब तक केंद्रीय समिति बनाना संभव नहीं है। तो सभी जिले के लोग जब आ जाएंगे तो उनके साथ बैठ के कमेटी बनाएंगे। मैं सुमंत जी और शक्ति देव जी